আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার স্বামী নেশাখোর, এটা জানার পরও বাবা তার সাথে আমার বিয়েটা দেয়। কারণ আমার স্বামী আমার আপন মামাতো ভাই। সেদিন বিকেলবেলা আসরের নামাজ পড়ে যখন ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, এমন সময় মামি কাঁদতে কাঁদতে ঘরে আসে। মামির কান্নার আওয়াজ শুনে আমি উঠে দরজার কাছে যাই দেখতে। তখন মামি আব্বুকে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমার ছেলেটা বরবাদ হয়ে গেছে। ও কোন মেয়ের পাল্লায় পড়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। কিছুদিন ধরে দেখছি আমার ছেলেটা নেশা করে বেড়াচ্ছে। তুই কিছু একটা কর, মামি বলল। মামি কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। কেন যে মানুষ হারাম সম্পর্কে জড়ায় আর নিজেকে এভাবে ধ্বংস করে বুঝি না। তারা কি জানে না নেশাখোর ব্যক্তিরা কোনোদিন জান্নাতের সুঘ্রাণও পাবে না? তারা কি আল্লাহকে ভয় করে না? আল্লাহ তাআলা তাদের এত সুন্দর জীবন দান করার পরও নিজেকে এভাবে বরবাদ করে কিভাবে? হঠাৎ করে মামি আবার বলতে শুরু করলেন, যদি আমার নাইবের কিছু হয় তাহলে আমিও বাঁচব না। চোখের সামনে আমার একমাত্র ছেলে এভাবে ধ্বংস হয়ে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। শান্ত হ বোন, তুই এত ভেঙে পড়লে চলবে না। তোর ছেলেকে যেভাবে হোক দিনের পথে আনতে হবে, আব্বু বলল। কিন্তু কিভাবে আনবো তুই বল। অনেক বুঝিয়েছি কিন্তু কিছুতে আমার কথা শুনছে না। আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এরকম একদিন আমিও পথভ্রষ্ট ছিলাম, সেটা তুই ভালো করে জানিস। তখন আমার স্ত্রী রাবেয়া আমাকে দিনের পথে আনে। এখন তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে আমি তোর কাছে পাঠাতে চাই, তোর ছেলের বউ হিসেবে। আমার বিশ্বাস একমাত্র জান্নাতই পারবে তোর ছেলেকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কথাটা শোনা মাত্র আমি ঘরের দরজা বন্ধ করে দিই। কি কারণে জানি না, কিন্তু হঠাৎ খুব লজ্জা লাগতে শুরু করলো। শেষ পর্যন্ত কিনা আমার স্বামী হবে নাইম ভাইয়া, যে ছোটবেলা থেকে আমাকে গাইয়া বলে খেপায়। কারণ আমি সবসময় পর্দায় থাকতাম। মাদ্রাসায় যখন পড়তাম তখন ভাইয়া আমাকে মাঝে মাঝে মাদ্রাসা থেকে আনতে যেত। তখন ভাইয়া আমাকে এই বলে খেপাতো যে, তোকে বিয়ে করার মতো দুনিয়াতে একটা ছেলেও নেই, দেখিস তোর কপালে জামাই জুটবে না। তুই যে ব্যাকডেটেড মেয়ে, আজকালকার ছেলেরা তোর মতো মেয়েকে দেখলে দূরে সরে যায়। আরও অনেক কথা শোনাতো, কিন্তু আমার কিচ্ছু যায় আসতো না। কারণ আমি জানি ওগুলো তিনি আমাকে খেপানোর জন্য বলতো। আর যখন আমি রাগ করতাম তখন আমাকে আইসক্রিম ঘুষ দিত। আজ আব্বু কিনা সেই নাইম ভাইয়াকে আমার স্বামী বানাতে চাচ্ছে। বুঝতে পারছি না আমি খুশি হব নাকি দুঃখী। তবুও মনকে বোঝালাম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এটাই আমার তকদিরে ছিল। ভাবনার দেশ ছেদ করে কানে ভেসে আসলো আব্বুর ডাক। আমি দরজা খুলে তাড়াতাড়ি বাইরে গেলাম। আসসালামু আলাইকুম মামি, তুমি কেমন আছো? মামি হাসি মুখে আমার পাশে এসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি তো ভালোই আছি মা, কিন্তু আমার ছেলেটা ভালো নেই। তুই কি আমার ছেলেটার দায়িত্ব নিতে পারবি? পারবি কি আমার পাগল ছেলেটাকে একটু মানুষের মতো মানুষ বানাতে? আমি লজ্জায় চুপ মেরে গেলাম। এখন কি বলবো? এমত অবস্থায় কি করা উচিত? আব্বুর দিকে তাকালাম। আব্বু বলল, বল মা, তোর নাইমকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? তোমরা যা ভালো মনে করো আব্বু, বলেই এক দৌড়ে সোজা ঘরে চলে আসলাম। বুকটা